এই যে এই ধরনের মানে নিকৃষ্টতম জঘন্যতম রাতের রাজারানীদেরকে জন্ম দেওয়ার আগে যদি এই সামান্য জিনিসটা ব্যবহার করত, তো এইগুলো তো মোটামুটি তাও একটু ভালো, এর চেয়ে তো কম দামি অনেক ইয়ে ছিল সেই 1900 সাল থেকে। তো এটা তো সেন্সেশন। রাজা রাজা নামের সিলিকনের মোজা ছিল, ঠিক আছে না, খাস বাংলায় বলবো কন্ডম, যেটা এটা। তো এইটা যদি ঠিকমতো তারা ব্যবহার করতো বা এটার ব্যবহারটা ওই রাতের রাজারানীদের মা বাপেরা জানতো বা করতো, তাহলে এই ধরনের কুলাঙ্গার বা মানে কুসন্তান রাতের রাজা এবং রানীদের জন্ম হইতো না, এমনকি তানুমণ্ডলের জন্মটাও হয়তো না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমার গতকালকের ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা অনেকেই হতম্বব হয়ে গেছিলেন, তাই না? আসলে হতম্বব হয়ে যাওয়াটাই স্বাভাবিক, কারণ আমি গতকাল যেই ধরনের টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও শেয়ার করছি, ভিডিও আপলোড করছি, এটা দেখে যে কোনো সাধারণ মানুষই হতম্বব হয়ে যাওয়ার কথা। হতম্বব কি এটা বুঝতেছেন না? এটাকে আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে না, এটা শুনে আপনাদের ব্রেন অ্যাডাক্স হয়ে যেতেছে। আর এটা আমার মুখের ভাষা না, এটাও ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশিকুত্ত ও দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষদের বা রাতের রাজারানীদের ভাষা। তারা মানে হতভম্ব শব্দটা উচ্চারণ করতে পারে না, ঠিক আছে? তো এই জন্য তারা হতভম্বকে হতম্ভব বলে ফেলে, আবেগ আপ্লুতকে আবেগ প্লত বানিয়ে ফেলে, বা এরকম মানে বাংলা ইংরেজি অনেক শব্দ আছে যেগুলোকে তারা একদম ধর্ষণ করে ফেলে, ঠিক আছে, বিকৃত করে ফেলে। তো তাদের ভাষা অনুযায়ী মানে একটু তাদেরকে ধুলাই করতে আসলাম আর কি। তো আজকে শুরুতেই আমি আমার কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু ওয়ার্নিং দিচ্ছি বা অনুরোধ করতেছি, আপনারা যারা আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যরা আছেন, আজকে দয়া করে আমার ভিডিওটা দেখবেন না। কারণ আজকের ভিডিও দেখলে আপনারা আরো বেশি হতভম্ব হয়ে যেতে পারেন, ঠিক আছে, বা আপনারাও একটু লজ্জা পেয়ে যেতে পারেন, বা আমার নিজেরও একটু লজ্জা লাগতে পারে, বা লাগাটাই স্বাভাবিক। কারণ আজকে এরকম কিছু দৃশ্য দেখাবো বা এরকম কিছু কথাবার্তা বলবো, বা একদম মানে খাস বাংলায় বা একদম নিজেকে উজাড় করে বিলিয়ে দিব আপনাদের মাঝে, আর ওই নোংরাদেরকে ধুলাই করার সময়, কারণ মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ওই রাতের রাজারানীরা, পরকীয়া পরিবারের, ভাগাভাগি পরিবারের, দেশিকুত্ত দাঁতের বাগান পরিবারের রাতের রাজারানীরা গতকালকে আজকে যেই ধরনের ফটকামি, ফাতরামি, বেহায়াপনা, নষ্টামি, নোংরামি করলো, এগুলো দেখে আমি আমার মেজাজটা নিয়ন্ত্রণে রাখতে পারতেছি না। ইদানিং আমি মানে কি বলবো, অনেকটাই মানে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে যেভাবে খুশি সেইভাবে তাদেরকে থেরাপি দিয়ে আসতেছি। তাল গাছ, বট গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, বিভিন্ন থেরাপি দিয়ে, বিভিন্নভাবে ডোজ দিয়ে ওই রাতের রানীদেরকে সাহায্য করার চেষ্টা করতেছি। কিন্তু তারা তাদের নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা বন্ধ করা তো দূরের কথা, দিনের পর দিন এগুলোর মাত্রা বাড়িয়ে দিচ্ছে। তাই আমার ধোলাইয়ের বা শাস্তির মাত্রাটাও তো বাড়িয়ে দিতে হবে, তাই না? তো ভিউয়ার্স, ছোট্ট সামান্য একটা দুর্ঘটনায় মানে এত মানে এই আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, ঠিক আছে? কথায় আছে না, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আর ওই নোংরা পরকীয়া পরিবারে বা ভাগাভাগি পরিবারের, দেশিকুত্ত দাঁতের বাগান পরিবারে এরকম দুর্ঘটনা একটা দুইটা ঘটে নাই। যেখানে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেখানে তাদের অহরহ দুর্ঘটনা মানে ঘটেই যাচ্ছে। সেই মান্দাত্তা আমল থেকে ঘটা শুরু হয়েছে, এখনো চলতেছে, ভবিষ্যতে কবে কখন গিয়ে থামবে তারও কোনো মানে ইয়ে নাই, হিসাব নাই, ঠিক আছে? সামান্য একটু কৃপণতার জন্য বা সামর্থ্যের অভাবে ছোট্ট সামান্য খুবই কম দামি একটা জিনিস, কিন্তু এটার কাজ অনেক বড় ছিল, ঠিক আছে? এটা অনেক মানে ইয়ে মানে কি দায়িত্ব, গুরু দায়িত্ব পালন করে বা অপরিহার্য একটা মানে বস্তু, ঠিক আছে? তো শুরুতে আমি সেই জিনিসটা দেখিয়েই তারপরে ইয়ে করি যে সামান্য একটা জিনিস, এটা যদি তারা একটু ব্যবহার করত শুরু থেকে,
হয়তোবা কি বলবো, টাকা খরচ করেও তাদের এই জিনিসটা ব্যবহার করার প্রয়োজন ছিল না, প্রয়োজন হয়তো না। মাংনাও এই জিনিসগুলো মানে মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। তো এটা কি আপনারা অনুমান করতে পারবেন? না, ভিতর থেকে গেস করে অনুমান করা সম্ভব না, ঠিক আছে? একই তো গেস করা, অনুমান করা। তো আমি লজ্জা শরমের মাথা খেয়ে এই জিনিসটা দেখিয়েই দিই। মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান এবং বাংলাদেশি ডাইনি মাগিনুর যেই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করলো এবং ভিডিওর ভিতরে যেই ধরনের কথাবার্তাগুলো বললো, এগুলো দেখে মানে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে তাদের মানে মা বাপ 14 গোষ্ঠী সহকারে ধুলাই করার জন্য আমি আমার অল্প কিছু টাকা নষ্ট করে শুধুমাত্র তাদেরকে উপহার দেওয়ার জন্য এই জিনিসটা কিনে নিয়ে আসছি। দয়া করে এই বিষয়টাকে কেউ মানে খারাপ ভাবে দেখবেন না, জাস্ট ফর ফান। শুধুমাত্র কিছু অমানুষ, কুলাঙ্গার, নির্লজ্জ, বেহায়া রাতের রাজারানীদেরকে ধুলাই করার জন্য। এর চেতে মানে আমি পাইলাম না। তো ওই কুলাঙ্গারদের বাচ্চাদের মানে মায়েরা, ওই খাড়াস বুড়া এবং বুড়িরা এত নষ্টামি নোংরামি করার আগে এই ধরনের মানে নিকৃষ্টতম, জঘন্যতম রাতের রাজারানীদেরকে জন্ম দেওয়ার আগে যদি এই সামান্য জিনিসটা ব্যবহার করতো, এখানে 3টা থাকে এক প্যাকেটে, ঠিক আছে? তো এইগুলো তো মোটামুটি তাও একটু ভালো, ঠিক আছে? মানে ভালো বলতে এর চেয়ে তো অনেক ভালো আছে। তো এইটা মানে মিডিয়ামের মধ্যে আমার মনে হয় অনেক ভালো। এর চেয়ে তো কম দামি অনেক ছিল সেই 1900 সাল থেকে। তো এটা তো সেন্সেশন। রাজা রাজা নামের সিলিকনের মোজা ছিল, ঠিক আছে? না, খাস বাংলায় বলবো কন্ডম, যেটা এটা। তো এইটা যদি ঠিকমতো তারা ব্যবহার করতো বা এটার ব্যবহারটা ওই রাতের রাজারানীদের মা বাপেরা জানতো বা করতো, তাহলে এই ধরনের কুলাঙ্গার বা মানে কুসন্তান রাতের রাজা এবং রানীদের জন্ম হইতো না। এমনকি তানু মণ্ডলের জন্মটাও হয়তো না। আজকে তানু মণ্ডলকে নিয়ে বাংলাদেশি ডাইনি মাগিনুরের এতটা স্ট্রাগল করতে হইতো না। মাগিনুরের মা বাপেরও মাগিনুরের মতো একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিতে হইতো না। আর বিশেষ করে ওইদিকে এই মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান এবং তার যে কুলাঙ্গার হয় দেশি কুত্তা এবং আরো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মানে এই দাঁতের বাগান এবং দেশি কুত্তার যেই ভাই বোনেরা আছে, তাদের মা বাপ বিশ্বের আনাচে কানাচে নষ্টামি নোংরামি করে যত মানে সন্তানের জন্ম দিয়ে গেছে, জারত সন্তানের জন্ম দিয়ে গেছে, ওই সন্তানগুলো হয়তো বা জন্ম নিত না সামান্য এই জিনিসটা যদি তারা ব্যবহার করত, এই জিনিসের ব্যবহারটা যদি জানতো বা এই জিনিসটা কেনার ক্ষমতা যদি তাদের থাকতো। কি কারণে বলতেছি ভিউয়ার্স, এবার মূল ধোলাইয়ে চলে যাই। শুরুতেই ইবলিশের নানি, পাটক্ষেতের রানী, নাইট স্কুলের ছাত্রী মালিকা আমিরা বা দেশি কুত্তি বাংলাদেশি ডাইনি মাগিনুর, এই ফকিন্নির বাচ্চা, এই মূর্খের বাচ্চা বা চিটার বাটপার ভণ্ড প্রতারক কি ধরনের একটা টাইটেল দিছে বা ফটকা ফাত্রা কি ধরনের টাইটেল ও থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছে। দেখেন থাম্বনেলে ইউএসএ, এটা পতাকার মতো একটা লেখা লেখছে, মানে ইউএসএ লেখাটার মধ্যেই পতাকা আছে, ঠিক আছে? আর টাইটেলে লিখছে শাশুড়ি এত খুশি বিদেশের বাড়ি থেকে মেয়ে গিফট পাঠালো তা দেখে, অবলিক ফ্যামিলি ভলগার গিফট ইউএসএ। পরে মানে বাংলাদেশি ডাইনি মাগিনুর, ঠিক আছে? তো এই যে শাশুড়ি এত খুশি বিদেশের বাড়ি থেকে মেয়ে গিফট পাঠালো তা দেখে, তো ভিউয়ার্স আমেরিকার মানে পতাকা দিয়ে থাম্বনেল বানানো বা ডাইরেক্ট সরাসরি ইউএসএ দেওয়া, আবার সেখানে টাইটেলের মধ্যে মেয়ে গিফট পাঠাইছে। তো আমরা যারা ওই রাতের রানীদের ভিডিওগুলো দেখি বা আমরা এই দাঁতের বাগানকে এবং দেশি কুত্তাকে যতটুকু চিনি জানি, তো আমার জানা মতে বা তাদেরও হিসাব মতে তারা যেই গলা ফাটিয়ে ইয়েগুলো দেয় যে তারা এক ভাই এক বোন, দাঁতের বাগান এবং দেশি কুত্তা, এছাড়া তাদের আর কোনো ভাই বোন নাই। বাকিগুলো যেগুলো আছে সেগুলো কাজিন ব্রাদার বা সিস্টার, ঠিক আছে?
তো সেগুলো তো মেয়ে হইতে পারে না বা ছেলেও হইতে পারে না, কিন্তু এই যে তারা এইভাবে বিদেশের বাড়ি থেকে কোন মেয়ে কি পাঠাইলো, কবে কোন বোনের বাড়িতে গিয়ে বোনকে সারপ্রাইজ দিলাম বা বোন দুলাভাইয়ের সাথে ইয়ে করলো, এই যে এইগুলো করে এই ফকিন্নির বাচ্চারা, কন্ডম দুর্ঘটনা জন্ম নেওয়া এই সব রাতের রানীরা, তখন তাদেরকে কি করতে মন চায় ভিউয়ার্স আপনারা বলেন। আমি যতই তাদের এসব ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণার জন্য তাদেরকে বেশি বেশি ধুলাই করি, তাদের এইসব প্রতারণা দিনকে দিন তত বেশি বৃদ্ধি পাচ্ছে। এরপরেও এত চিটারি বাটপারি প্রতারণা দেখেও এখনো পর্যন্ত এক শ্রেণীর গর্ধব আহাম্মক টিনের চশমা পরা, কাঠের চশমা পরা অবিবেচক ভিউয়ার্সরা তাদের ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়েন। আল্লাহ তাআলা ওইসব ভিউয়ার্সদেরকে হেদায়েত দান করুক, নাহলে ওইসব ভিউয়ার্সদের উপরেও গজব নাজিল করুক। কারণ মানে একদিন 2 দিন 3 দিন তো না, নষ্টামি নোংরামির তো একটা সীমা আছে। মানুষ কত মানে নষ্টামি নোংরামিতে এতটা প্রশ্রয় দিতে পারে। তো সব কিছু জেনে বুঝেও যারা এইসব নষ্টামি নোংরামিকে প্রশ্রয় দেয় তাদের উপরেও যেন গজব নাজিল হয়। এর চেয়ে ভালো দোয়া মানে আমি এতটা মত না যে তাদের জন্য মানে এর চেয়ে ভালো দোয়া করব, ঠিক আছে? তো ভিউয়ার্স এবার ভিডিওর মূল ইয়েতে চলে আসি। ভিডিওর মূল বিষয়বস্তু কি, তো কোথাকার কোন ভিউয়ার্স, তাদের তো ভিউয়ার্সদের সাথে একটু সম্পর্ক হইলে একজন মানুষের সাথে একজন মানুষের সম্পর্ক হইতে পারে, বন্ধুত্ব হইতে পারে, মানে ঘনিষ্ঠতা বাড়তে পারে, বা একজন খারাপ মানুষকেও পছন্দ করতে পারে, বা একজন মানে ভালো মানুষকে পছন্দ করতে পারে। তো তাদের মতন খারাপকে যারা পছন্দ করে তারা কোনো ভালো মানুষের কাতারে পড়ার কথা না। তারা জারজ বলেই এই ধরনের মানে নিষিদ্ধ পল্লীর বা ল্যাংটা পরিবারের সদস্যদের সাথে তারা সুসম্পর্ক রেখে তাদেরকে কোনো কিছু গিফট করতে পারে। তো ওইরকমই কোনো একটা ভিউয়ার্স তাদেরকে ভালোবেসে তাদের মতো জঘন্য পরিবারের মানে সদস্যদের মতোই হয়তোবা কোনো কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া, ওই যে মানে দেশি কুত্তার মায়ের অবৈধ সন্তান, যেরকমটা বাংলাদেশি ডাইনি মাগিনুর লাগছে যে শাশুড়ি এত খুশি বিদেশের বাড়ি থেকে মেয়ে গিফট পাঠালো তা দেখে। তো এই খাটাস বুড়ি, দেশি কুত্তার মা এবং দাঁতের বাগানের মা, খাটাস বুড়ি, বুড়া খাটাস, তোরে কইতেছি, তুই এই ভিউয়ার্সের মানে এই যে তোর মেয়ে যেটা আমেরিকা থেকে তোর জন্য কিছু গিফট পাঠাইলো, তুই তার বাপের কাছে গেছিলি না তার বাপ তোর কাছে এসে তোরে মানে বীজ দিয়ে গেছিল, যার ফলে এই যে তোর আমেরিকান প্রবাসী এই মেয়ে তোর জন্য গিফট পাঠাইছে, এটার ইয়েটা আমাদেরকে বলে দিয়ে যাস। তো এরকম সারা বিশ্বে বা সারা দুনিয়াতে তুই আরো কোথায় কোথায় আরো কতগুলো সন্তান বা কুসন্তান জারদ সন্তান জন্ম দিয়ে রাখছিস, এগুলোর হিসাবটা আমাদেরকে একটু দিয়ে যা। ভবিষ্যতে এগুলো নিয়ে আর কোনোদিন তোদেরকে ধুলাই করবো না, তোদের কাছে কৈফিয়ত চাইবো না, ঠিক আছে? তো বুঝতেই পারছেন কি হয়েছে, যে একজন ভিউয়ার্স তাদেরকে গিফট পাঠাইলেই সেটা কোথাকার কোন ইয়ে আরেকটা আসছিল ওই যে কিছুদিন আগে লন্ডন থেকে অমুক এইটা পাঠাইছে সেটা পাঠাইছে, বোন লন্ডন থেকে কি পাঠালো, যে দেশি কুত্তার কোন বোন লন্ডন থাকে এই সেই। তো ইসলামে শরীয়তে ইয়েতে এইসব বোন, পাতানো বোন, ধর্ম বাপ ভাই ভাই যাই থাকুক না কেন সব কিছু নিষিদ্ধ, একদম হারাম, ঠিক আছে? তো তোরা এসব কোথায় পাইছিস? তোরা তোদের কাছে তো হারাম হালালের কোনো বাস বিচারই নাই। ফকিন্নির বাচ্চারা, নষ্টা মাগি বা রাতের রাজারা, বুড়া খাড়াস সহকারে মানে বুড়ি খাড়াস মানে সব, তোদের তো কোনো ইহকাল পরকাল নাই, বা তোদের হারাম হালাল নিয়ে কোনো বাস বিচার নাই, কোনো শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, জাস্ট মানুষদেরকে ঠকানো, মানুষদেরকে ধোকা দেওয়া, যে শাক দিয়ে মাছ ডেকে রাখা, এটাই তোদের মূল ব্যবসা। তো ভিউয়ার্স মানে এই আমেরিকা থেকে যে কোনো একটা ভিউয়ার্স বা এই যে এই দেশি কুত্তার মায়ের মানে জারদ সন্তান বা একটা মেয়ে এরকম কিছু গিফট পাঠাইছে, যা নিয়ে ইয়ে করছে। তো মাগিনোর তুই যে ধরনের টাইটেল দিলি যে বিদেশের বাড়ি থেকে, তো কোথায় মানে বিদেশের বাড়িতে কই কি থাকে? তো তোরে যদি এইসব ভিডিওর জন্য বা এই যে গতকালকেও যে ধরনের একটা ফটকামি ভাতরামিমূলক টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও আপলোড করছিলি, যে দেশি কুত্তাকে কিন্তু তোর ভিডিওতে প্রায় ইদানিং দেখাচ্ছিস, ঠিক আছে? মানে 4-5 দিন ধরেই তোর ভিডিওতে দেশি কুত্তার একটু মানে ইয়ে খুঁজে পাওয়া যাচ্ছে,
অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে, দেশি কুত্তা ঘুরঘুর করে ইয়ে করে, নিজের চ্যানেলে ভিডিও না দিলেও তোর চ্যানেলে দেশি কুত্তা ঠিকই মানে এন্ট্রি দিচ্ছে। তো সেইখানে তুই গতকালকে এই ধরনের একটা থাম্বনেল, গত পরশুদিন এই ধরনের একটা থাম্বনেল দিছিলি কেন, যে কেন আমার হাজবেন্ডকে দেখা যায় না, আজ তাকে নিয়ে আসলাম ক্যামেরার সামনে, আর ছাদে উঠে আপনাদের পছন্দের শেষ, ছাদে উঠে আপনাদের পছন্দের কিছু একটা দেখাবি না কি করবি, পছন্দের কথাগুলো বলবি নাকি জানি না, তুই জানিস পছন্দের বলে শেষ। ফয়নি মূর্খের বাচ্চা, একটা বাক্য ঠিক মতো গঠন করতে পারিস না। আর টাইটেল কিছু কথা আছে আপনাদেরকে বলতে চাই না, আবার না বললে ভালো লাগে না, এই ধরনের গুরুত্বপূর্ণ একটা টাইটেল থাম্বনেল দিয়ে, মানে কৌতূহলী একটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিউয়ার্সদের মনের মধ্যে আগ্রহ কৌতূহল তৈরি করে ভিডিওর ভিতরে কোনো কিচ্ছুই বললি না যেটা বলার আছে। তো তোকে যদি এই ভিডিওর জন্য মানে এই টাইটেল থাম্বনেল দিয়ে প্রতারণা করার জন্য তোকে ধুলাই করতে যাই, তোকে ধুলাই করতে করতেই আমার 1 ঘন্টা লেগে যাবে, অন্যান্য রাতের রানীদের নষ্টামি নোংরামির বর্ণনা আর দিয়ে শেষ করতে পারবো না। তো আপাতত তোকে এই ইয়ের জন্য ছেড়ে দেই। এইবার তোর ননদ, যে আরেক রাতের রানী, খাটের রানী, কন্ডম দুর্ঘটনা জন্ম নেওয়া মুখোশধারী শয়তান, টিট গার্ডেন দাঁতের বাগান বা ভণ্ড বাচাল প্রতারক মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানের ফটকামি ফাতরামির জন্য তাকে আবার ধুলাই করি। তো সে থাম্বনেল দিছে, ভাইয়ার জন্য মনটা খুব খারাপ অবলিক ইউটিউব থেকে আমার বিদায়। আর টাইটেলটাও ভাইয়ার জন্য মনটা খারাপ হয়ে গেল আমার ইউটিউব থেকে, ও ইউটিউব থেকে থেকে আমার বিদায়। আচ্ছা, একটা থেকে হয়তো বা তার মিস্টেক হয়ে গেছে, যা বলার জন্য ইয়ে করলাম না, কিন্তু পুরোটা লাইনের মধ্যে তুই যেই প্রতারণাটা করলি, যে চিটারি বাটপারিটা করলি এবং ফটকামি ফাতরামি তো বোনাস, এটা তোর মানে চারিত্রিক বৈশিষ্ট্য। ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি না করলে তো ভালো লাগে না, তবে সবগুলোই তো মিথ্যা কথা। এই যে ভাইয়ার জন্য মনটা খুব খারাপ, তোর ভাইয়ের কি না কি হয়ে গেছে, কোনো অসুখ বিসুখ বা এটা সেটা বা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গেল নানানভাবে, যে কোনো দিক থেকে হয়তো বা তোর ভাইয়ের জন্য কোনো একটা বিশাল বড় দুঃসংবাদ তুই আমাদেরকে দিবি, বা তার কোনো বিপদ আপদ হয়েছে যেটার জন্য তোর মন খারাপ, এরকমটাই তো বোঝা যায় এখানে, তাই না? তো এইরকম কিন্তু কোনো কিছুই ভিউয়ার্স হয় নাই, ঠিক আছে? কি হয়েছে সেটাতে আসতেছি। আরেক লাইন যেটা, যে ইউটিউব থেকে আমার বিদায়, থাম্বনেলে এবং টাইটেলেও ইউটিউব থেকে থেকে আমার বিদায়। তো এই খানকি মাগি, এই ব্যবসা মাগি, এই ভণ্ড বাচাল প্রতারক মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান জীবনে কোনোদিন ইউটিউব থেকে বিদায় নেবে না, সে বেঁচে থাকতে। তো এইটাও মানে সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলতেছিল যে মানে সে ইদানিং রোস্টার হয়ে গেছে, ঠিক আছে? সে বেশ কিছুদিন ধরে মানে বিশ্বের আনাচে কানাচে দেশে মানে অপ্রাসঙ্গিক কোনো কিছু ঘটলে বা একটা, এই যে গতকালকে আমার ভিডিওতে যেই ফটকামির জন্য, চিটারি বাটপারি প্রতারণার জন্য তাকে ধুলাই করলাম, যে কোথাকার কে লটারিতে মানে বিজয়ী হয়েছে কি হয় নাই, সে প্রতারণার শিকার হয়েছে কি হয় নাই, এটা নিয়ে সে আসছে সচেতনতামূলক মানে ভিডিও বানাইতে, ভিউয়ার্সদেরকে সচেতন বানাইতে। তো গতকালকেও সে এরকমই একটা বিষয় নিয়ে আমাদেরকে শিখাইতে আসছে। ভিউয়ার্স, আপনারা তো মানুষ বা কি জানো, যে মানুষ বা প্রতারক কত প্রকার হইতে পারে, কত প্রকার ও কি কি, সেটা দেখে তারপরে বোঝার চেষ্টা করি বা আমরা জানতে পারি, এই করতে পারি। তো এইগুলো বলে সেই যে সানভিস তনি, মানে সানভিস বাই তনি, এরকম যে একটা টিকটকার বা ইউটিউবার বা ফেসবুক পেজ খুলে যে অনলাইন ব্যবসা করে, তনি বিতর্কিত মানে মুখের ভাষা তার অনেক ভালো, ঠিক আছে? আরেক মানে লেডি সেবুদা, ঠিক আছে? তো সে আবার অনলাইন বিজনেস করে। তো এইটা নিয়ে যে মানে মূল গণমাধ্যমে টেলিভিশনগুলোতে বা ইউটিউবেও খুব তোলপাড় সৃষ্টি হয়েছে গত পরশুদিন থেকে, ঠিক আছে? যে তার অনলাইন ব্যবসার পাশাপাশি তার আরো কিছু ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কিছু শোরুম আছে, যে সানভিস বাই তনি সম্ভবত এই নামটাই, ঠিক আছে? তো তার একটা শোরুম সম্ভবত গুলশানের একটা শোরুম ভোক্তা অধিকারের ইয়ে থেকে মানে
ম্যাজিস্ট্রেট বা অফিসাররা গিয়ে সিলগালা করে দিছে, তাকে একটু জরিমানা করা হয়েছে। আর তাকে মানে ভোক্তা অধিকারের অফিসে ডাকা হয়েছে, প্রয়োজনীয় যে যতক্ষণ পর্যন্ত সে তার সপক্ষে যুক্তি প্রমাণ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত মানে তার ওই শাখাটা সিলগালা করাই থাকবে। সোজা কথা, সে অনলাইনে ব্যবসা করতে গিয়ে একজন গ্রাহককে বা কাস্টমারকে ঠকাইছে, একজন কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতারিত হয়েছে। তো এইটা নিয়ে তো বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বা মানে ইয়েতে মূল গণমাধ্যমে সংবাদ প্রচারিত হচ্ছে। তো এইটা নিয়ে এই মুখোশধারী শয়তান গলাবাজি চাপাবাজি করতে আসছে, তার কন্টেন্ট বানাইতে আসছে যে মানুষ কাকে বিশ্বাস করবে, এই সেই, কেন আপনারা 2 টাকার জিনিসটা 10 টাকা, 2 টাকার জিনিস 10 টাকা না 100 টাকায় বিক্রি করবেন বা 200 টাকায় বিক্রি করবেন। মানুষ কতটা লোভী হইলে, স্বার্থপর হলে এগুলো করতে পারে, এইটা সেটা নানান গলাবাজি চাপাবাজি। আরে অনলাইন বিজনেসটা এটাতে এত ডাহাতি নাই গারে। আর এত এত অনলাইন পেজ বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাবার্তা বলি। এছাড়া সে কবে কখন কোথায় কিভাবে প্রতারিত হয়েছে এটা সেটা 1920 সালে জীবনে একবারই বা প্রথমবার অন্য কাউকে কোনো একটা জিনিস গিফট করতে গিয়ে সে ভালো জিনিস পায় না, এটা সেটা মানে গতকালকে সে তার ভিডিওর মধ্যে মানে সারাক্ষণে বকবক করে গেছে, বকবক করে সময় নষ্ট করছে। ঠিক আছে, তো সে তনিকে মানে রোস্ট করতে আসছে, চিটার বাটপার প্রতারক আমাদেরকে চিনাইতে আসছে। তো প্রতারক যখন আরেকজন প্রতারককে চিনাইতে আসে, মানে স্বজাতি হয়ে স্বজাতির মাংস মানে খায় বা কামড়াকামড়ি করে, তখন এটা কতটা হাস্যকর লাগে। ওই যে কাউয়া থেরাপি, একটা রাতের রানী হয়ে নিষিদ্ধ পল্লীর বাসিন্দা হয়ে আরো কিছু নিষিদ্ধ পল্লীর বাসিন্দাকে বা ল্যাংটা পরিবারের সদস্যদেরকে যেরকম দোলাই করে, বিষয়টা হয়ে গেছে ওই রকম। ঠিক আছে, যে মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান এখন মানে তার ব্লগিং বাদ দিয়ে রোস্টিং এর দিকে ইয়ে দিতেছে। তো এই ফটকার বাচ্চাকে মানে এর জন্য যে এইসব যে নিজে একটা ভণ্ড চিটার বাটপার প্রতারক হয়ে মানে আরেকজন মানুষের প্রতারণাটা এখনো সম্পূর্ণভাবে প্রমাণিত হয় নাই। এই যে আমি এখানে প্রয়োজনে মানে সম্ভব হলে স্ক্রিনে একটা ভিডিও দিব, মুখোশধারী শয়তান টি গার্ডেন দাঁতের বাগান, তুই একটু দেখে নিস। তো সে এই তনি নিজের সপক্ষে আরো একটা চ্যানেলে বা বেশ কিছু চ্যানেলে কিছু সাক্ষাৎকার দিছে যে কি কারণে তার ওই গুলশানের শাখাটা বা তার যে কোনো একটা আউটলেট সিলগালা করে দেওয়া হয়েছে বা কিরকম ইয়েতে গিয়ে মানে সে এই সাময়িক একটা ঝামেলার মধ্যে পড়ছে। তো সে কি আদতে মানে পাকিস্তানি ড্রেস বলে গুলিস্তান থেকে জামা কাপড় কিনে গ্রাহককে ধরিয়ে দিত কিনা, এটা সেটা, এটা কতটা সত্যি বা মিথ্যা, এইটা নিয়ে এখন তার সপক্ষে আমি কোনো কথা বলতে চাই না, তার বিপক্ষেও কথা বলতে চাই না। তবে সে তারটা ইয়ে করুক, কিন্তু তোকে কে ইয়ে দিয়ে রাখছে? তুই কি রোস্টার যে ওইগুলো নিয়ে তোকে কথা বলতে হবে? আচ্ছা, এখানে আমি একটু কথা না বললেই না, যে গুলিস্তানে হোক আর ইসলামপুরেই হোক, বাংলাদেশের যে কোনো জায়গাতেই হোক, এখন তার পাকিস্তানি জামা কাপড় অনলাইনে বিক্রি করুক আর তার আউটলেটে তার শোরুমে রেখে বিক্রি করুক, তাকে পাকিস্তানে গিয়েই মানে তার নামে এলসি করে লাইসেন্স করে এগুলো তাকে এক্সপোর্ট বা ইম্পোর্ট করতে হবে। এছাড়া তার দোকানে সে গুলিস্তান থেকে বা ইসলামপুর থেকে সে কোনো পাকিস্তানি কাপড় কিনতে পারবে না। এইটার যৌক্তিকতাটা কোথায় আছে? একদম ভোক্তা অধিকারকে আমি চ্যালেঞ্জ করলাম। ইসলামপুর কি কোনো ইম্পোর্টার নাই যারা পাকিস্তান থেকে বা ইন্ডিয়া থেকে বা বিশ্বের যে কোনো জায়গা থেকে মানে নামি দামি ব্র্যান্ডের কাপড় চোপড় তারা মানে নিয়ে আসে, তো তারপরে এখান থেকে তারা খুচরা বা পাইকারি বিক্রি করে? তো সেইখান থেকেও কি এই সানবিজ বাই তনি এগুলো কিনতে পারে না? এরকম কোনো ইয়ে নাই যে তার, সে তো তার মানে ইয়েতে সপক্ষে যুক্তি দিছে যে এইগুলো প্রোডাক্ট নিয়ে কোনো ইয়ে ছিল না। যেই লোকটাও সোজা কথা এই ভোক্তা অধিকারের কাছে অভিযোগ জানাইছে, সেও নাকি অনেকটা অনুতপ্ত, লজ্জিত এই ইয়ের কাছে। এই তনির সাথে কফি খাইতে যাচ্ছে, তনিকে সরি বলতেছে, এটা সেটা, তনি আবার তাকে নিয়ে লাইভে গেছে। মানে সেই গ্রাহকও মানে তনির এতটা ভক্ত যে বুঝতে পারতেছে না, যে মানে বুঝতে পারে নাই তনির উপরে এতটা ইয়ে চলে আসবে এই সে। তো তুই সেইখানে এটা নিয়ে বকবক বকবক করে একটা নিজে একটা রাতের রানী, খাটের রানী, নষ্টা মাগি হয়ে, কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া একটা রাতের রানী হয়ে, চিটার বাটপার ভণ্ড প্রতারক হয়ে তুই আসিস, যেই প্রতারণার কোনো মানে প্রমাণ এখনো হয় নাই, জাস্ট সন্দেহ করে একটা ইয়ে করে দেওয়া হয়েছে। তো সেইটা নিয়ে ইয়ে করতে আসছিস। এইবার আসি ভিউয়ার্স, একটু মনোযোগ দিয়ে শুনবেন যে কথাটা মানে যদি
ইয়েও হয়ে যায়, ভিডিওটা লম্বা হয়ে যায়, তবুও এই যে ভাইয়ার জন্য মনটা খুব খারাপ। কি কারণে তার ভাইয়ের জন্য মন খারাপ? এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা এবং তার মা এই খাটাস বুড়ি বা দাঁতের বাগানের মা খাটাস বুড়ি প্লাস বাংলাদেশি ডাইনি মা গিনুর এবং তার যে সন্তান আছে মানে পুচকে মেয়েটা এবং দেশি কুত্তার একমাত্র ছেলে ইসরে পাকা যে ছেলেটা আছে, তাদের সবারই সপরিবারে নাকি এখন মানে মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান মানে তাদেরকে ইনভাইট জানাইছে। তারা সবাই দাঁতের বাগানের কাছে বেড়াইতে যাওয়ার একটা প্রিপারেশন নিচ্ছে। এইটা বলে তো কয়েক মাস ধরে জ্ঞান জ্ঞান করে বক বক করে আমাদের মাথা খাচ্ছে বা ফটকামি ফাতরামি করে ভিউজ নিয়ে যাচ্ছে। তো এখন দেশি কুত্তার পাসপোর্টটা এখনো পর্যন্ত দেশি কুত্তা হাতে পাচ্ছে না। দেশি কুত্তার আইডি কার্ডের মধ্যে বা জন্ম নিবন্ধনের মধ্যে যে কোনো একটা গরমিল দেখা দিছে, সেই জন্য দেশি কুত্তার পাসপোর্টটা পাচ্ছে না। ঠিক আছে, মানে পাসপোর্টটা কারেকশন করতে দিছে না কি করতে দিছে এই সেই এটা এখনো পাচ্ছে না। মাগিনুরেরটা হয়ে গেছে, মাগিনুরের ইসরে পাকা ছেলের হয়ে গেছে, এই দাঁতের বাগানের মায়ের পাসপোর্ট রেডি, মানে সব পাসপোর্ট রেডি। এখন দেশি কুত্তার পাসপোর্ট হচ্ছে না। 1 মাস আগে যেটা হয়ে যাওয়ার কথা এটা নাকি হচ্ছে না। অথচ এই যে মাগিনুর যে ভিডিওটা দিয়ে যে এই তার শাশুড়ির জন্য বিদেশের বাড়ি থেকে কে কি গিফট পাঠালো, সেইখানে ওই যে যেই ছেলেটা মানে গিফট পার্সেলটা নিয়ে আসছে তাদের একটা ভাগনা বা ইয়েটে যে আসিফ নামে এই সে, তো এই ছেলেটাকে বাংলাদেশি ডাইনি মাগিনুর আরো 2 দিন আগে জিজ্ঞেস করতেছিল এই যে আমেরিকা থেকে এই গিফট, এটা কিন্তু গতকালকেই আসে নাই, আরো 2 দিন আগে আসছে। যেটা মাগিনুর বলতেছিল যে তার মেয়ে মানে দেশি কুত্তার জন্য আনা গিফট, মানে মনে করতেছিল যে চকলেট পাঠাইছে, এই যে বিদেশ থেকে কি পাঠাইছে 2টা ভ্যানিটি ব্যাগ আর 2 প্যাকেট চকলেট, একটা টি শার্ট, শেষ। ঠিক আছে, তো এটা আদৌ আমেরিকা থেকে আসছে না ঢাকা শহরের কোনো ফুটপাত থেকে বা মানে বাংলাদেশের কোনো ফুটপাত এইখানে এইখানে সেখান থেকে যে কোনো জায়গা থেকেও হইতে পারে, ওইটা মূল বিষয় না, ওই বিষয়টা বাদ দেই। এইসব নিয়ে কথা বলতে গেলে আমার কয়েক ঘন্টা লাগবে। তো মাগিনুর সেখানে বলতেছিল বা ওই ছেলেটাকে জিজ্ঞেস করার পরে ওই ভাইগনা নামক তানু মন্ডলের এক্স বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করার পরে ছেলেটা বলতেছিল হয়তো বা পাসপোর্টটা, এই তোর মামার পাসপোর্টটা মানে কবে আসবে এই সেই খবর নিছিস? বলতেছে আমি এখন খবর নিতেছি, তো আজকে তো হয়ে যাওয়ার কথা। এটা কিন্তু আরো 2 দিন আগের আলাপ। বাংলাদেশি ডাইনি মাগিনুর এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারে রাতে মানে যে 14ই মে মঙ্গলবার রাতে আপলোড দিছে। আর এই ভিডিওটা তার কথা অনুযায়ী বোঝা যায় আরো 2 দিন আগে করে রাখা। ঠিক আছে, তো সেইখানে মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান তুই কিভাবে বলিস বা ইয়ে করিস যে তোর ভাইয়ের পাসপোর্টটা এখনো হয় নাই বা আচ্ছা যা হয় নাই, ঠিক আছে, এরপরেও মানলাম এটা কি আগামী 1 মাসেও হবে না? তুই যেই হাই হুতাশ ইয়ে শুরু করছিস যে ঈদের আগে, ঈদের নামটাম নিস নাই, যে তুই স্বপ্ন দেখে বসে আছিস, তোর সন্তানরা স্বপ্ন দেখে বসে আছে, যে ইয়ে করতেছিস মানে টেনশন করতেছিস কবে তুই ভিসার জন্য তুই সব প্রসেসিং করবি বা কাগজ টাগজ এটা সেটা জমা দিবি। তুই বলতেছিস এখন যদি ভাইয়ার ইয়েটা পাসপোর্টটা না হয় তাহলে তো আমি সবারটা ইয়ে করতে পারতেছি না, হয়তোবা তখন ইয়ে করতে হবে আমার আম্মুরটা আর ভাতিজারটা, মানে তোর ইসরে পাকা যে ভাতিজাটা আছে দেশি কুত্তার ইসরে পাকা ছেলে তারটা তুই ইয়ে করবি, আর দেশি কুত্তা এবং বাংলাদেশি ডাইনি মাগিনুর তার পুচকে মেয়েকে নিয়ে হয়তোবা 1 মাস পরে যাইতে পারবে বা যাবে ইয়ে করবে। তো তুই তখন বলতেছিলি আরো কিছু বগর বগর যে তোর এই ইসরে পাকা ভাতিজা প্লাস তোর এই হাবাগুবা বুদ্ধি প্রতিবন্ধী যে ছেলেটা বড় ছেলে, তো তারা 2 জন খুব হতাশাগ্রস্ত হয়ে গেছে। তোকে দেশি কুত্তার ইসরে পাকা ছেলে ফোন করে জিজ্ঞেস করে ফুপি আমরা কবে আসব, মানে এরকম হচ্ছে কেন এই সেই, বা তোর ছেলে জিজ্ঞেস করে যে দেশি কুত্তার ছেলেটা কখন যাবে, অমুক ভাইয়া কখন আসবে, আমরা একসাথে খেলবো, এটা সেটা। 2 জন খুব এক্সাইটেড, কিন্তু এই কাগজপত্রের ঝামেলার জন্য বা পাসপোর্ট জটিলতার জন্য হচ্ছে না। তাহলে পাসপোর্টের কথা বলবি যে ভাইয়ার পাসপোর্টের জন্য মানে মনটা খারাপ বা এরকম খারাপ লাগতেছে এটা সেটা, তোর তো মানে তুই থাম্বনেল বা টাইটেলের মধ্যে এরকম তোর ভাইয়ের নাম লিখলি কেন? এইবার আসি, তুই তোর ছেলের জন্মদিনটাও এখানে উল্লেখ করছিস যে সামনের মানে কি বলবো আরো কয়েক মাস পর আগস্ট মাসে তোর ছেলের, তোর বড় ছেলের জন্মদিন। ঠিক আছে, যা মেনে নিলাম আগস্টের যে কোনো তারিখেই হোক, সেটা 1 তারিখ হোক আর 30 তারিখ হোক বা রিয়াল যে 2 তারিখ আছে 2 তারিখটাই হোক, আগস্ট মাস এখন অনেক দূরাফিল, অনেক দূরে, চোখকে দেখাই যায় না, কারণ মাত্র চলতেছে মে মাস।
আমি যখন তোকে ধুলাই করতেছি তখন যে মে মাসের 15 তারিখে ধুলাই করতেছি, তুই যখন ভিডিও করছিস তখনও মে মাসের অর্ধেক যায় নাই, তুই 14 তারিখে এসে বক বক করছিস, ঘেউ ঘেউ করছিস, ফটকামি ফাতরামি চিটারি বাটপারি প্রতারণা করে মানে তিলকে তাল বানানোর চেষ্টা করছিস, ঠিক আছে? এখন মে মাস, তারপরে জুন জুলাই, তারপরে হচ্ছে আগস্ট, তাহলে মে মাসের এখনো অর্ধেক বাকি, জুন মাস পুরাটা বাকি, জুলাই মাস সম্পূর্ণ বাকি। এখনই তুই তোর ছেলের জন্মদিনের সময় তোর ভাতিজা সেখানে থাকতে পারবে কি পারবে না এই নিয়ে হাই হুতাশ শুরু করে দিছিস, চিটারের বাচ্চা, ফটকার বাচ্চা। এইবার বলি তো এই 2.5 মাসের মধ্যে কি তোর ভাতিজা তোর কাছে যাইতে পারবে না? বা তুই তো বলছিস তোর মায়ের এবং তোর ভাতিজার জন্য তুই ইয়ে করে ফেলবি, তোর ভাইয়ের এটা যদি না হয়, তাহলে তুই এত মানে হাই হুতাশ শুরু করছিস কেন? এত তিলকে তাল বানিয়ে মানে ইয়ে শুরু করছিস কেন? তো তোর ইয়েটাই তো বলা হয় মানে ভিউয়ার্স, আমি কোন দিকে যাই আমি কোন দিই, তো সে আবার ওই যে প্রতারণার ইয়ের কথা বলতে গিয়ে, তনির কথা বলতে গিয়ে, সে ভবিষ্যতে অনলাইন বিজনেস করবে এটা সেটা। তো ইউটিউব তো সারা জীবনের ইয়ে না, তো সে হয়তোবা কোনো একদিন ইউটিউব থেকে হারিয়ে যাবে, আপনারা তাকে ভুলে যাবেন। যে এরকম হাবাগোবা বুদ্ধি প্রতিবন্ধী 2টা সন্তানের মা ছিল, এই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বলে কেউ ছিল, 6 মাসে একবার মনে করবেন না বা ইয়ে করবেন না, সে হয়তোবা অনলাইন বিজনেস করতে পারে কোনো একদিন না কোনো একদিন, সে করবে এটা সেটা নিয়ে কিছু ইয়ে করতেছিল। তো ফকিন্নির বাচ্চা কোনো একদিন না কোনো একদিন ভবিষ্যতে যেই আমলে তুই গিয়ে যদি কোনোদিন এইরকম মানে কিছু হইতো, তখনই বলতি যে ইউটিউব থেকে বিদায় নিলাম বা বিদায় নিয়ে নিচ্ছি। কিন্তু যেই জিনিসটা হবে না, বা আদৌ তোর মতন একটা রাতের রানী, খাটের রানী, একটা ব্যবসা মাগি যে কিনা মানে টাকার জন্য যে কোনো মানে লোচ্চা লাফাঙ্গা রাতের রাজাদের খাটকাবাইতে পারে বা পায়খানা থেকে কামড় দিয়ে টাকা তুলতে পারে, তুই যতদিন পর্যন্ত তোর ইউটিউব চ্যানেল থেকে $1 আয় হবে ততদিন পর্যন্ত তুই ইউটিউব ছেড়ে দিবি, এটাও আমাদেরকে বিশ্বাস করতে বলিস? ফকিন্নির বাচ্চা, ভন্ডের বাচ্চা, প্রতারকের বাচ্চা। তো এই ধরনের প্রতারণামূলক টাইটেল দিলি কেন? কবে কোন আমলে মানে কাঁঠাল হবে গাছে, সেই কাঁঠাল পাকবে মানে ইয়ে করবে, তার জন্য তুই এখনই ভিউয়ার্সদেরকে গুফে তেল দিয়ে রাখতে বলতেছিস? ফকিন্নির বাচ্চা, যে তোর গাছে কবে কাঁঠাল ধরবে সেই কাঁঠাল ভিউয়ার্সদেরকে খাওয়াবি এটা সেটা। তো এই প্রতারণাটা করলি। তারপরে যে তোর ভাতিজা মানে আগস্ট মাসে তোর ছেলের জন্মদিন, সেইখানে যাইতে পারবে কি পারবে না সেই জন্য হাই হতাশ। তো তুই বলতেছিস তোর ভাইয়ের পাসপোর্ট যদি ইয়ে না হয়, তুই তোর ভাতিজা এবং তোর মায়ের ভিসার জন্য অ্যাপ্লাই করবি, ইয়ে করবি। তো এরপরে হয়তো বা তোর ভাবি এবং ভাই যাইতে যেতে মাসখানেক লেগে যেতে পারে। তো একটা হবে, একদিক থেকে তোর ভাই ভাবি যাবে, তোর মায়ের ভিসা কিন্তু তুই অনেক দিনের জন্য করাবি, প্রায় 6 মাস বা 1 বছরের জন্য, কিন্তু তোর ভাতিজার ভিসার মেয়াদটা থাকবে 1 বছরের, ও সরি 1 মাসের মেয়াদ থাকবে। মানে সে তো ভিজিট ভিসায় যাবে, সে তো আর মানে চিকিৎসা করার জন্য যাচ্ছে না, এটা সেটা ইয়ে টিয়ে ভিসা। মানে কি বলবো মানে ভিউয়ার্স একটু পানি গাইলেই ভিউয়ার্স, এই পাটকাতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনোর আর এই রাতের রানী খাটের রানী মুখোশধারী শয়তান দাঁতের বাগানকে ধোলাই করতে করতে ভিডিওটা এত বেশি লম্বা হয়ে গেছে, আমি সময়ের দিকে তাকিয়ে আমার গলাটা হুগায় গেছিন গা, এই জন্য একটু পানি খেয়ে নিলাম। তো মানে এখনো অনেকটা ধোলাই বাকি রয়ে গেছে, আমার ভিডিও অলরেডি আধা ঘন্টার চাইতে বড় হয়ে গেছে। আমি কিভাবে কতক্ষণের মধ্যে ইয়ে করব? এই যে এই দাঁতের বাগান তার নিজের কথাতে নিজে ফাইসা গেছে, মাইন্ড কার চিপায়, যে সে গলাবাজি চাপাবাজি বা ফটকামি ফাটকামি গুলো করতে যে আসছে, এই যে সে যদি তার ভাই ভাতিজা বা মা ভাবি সবার ভিসা প্রসেসিং মানে একসাথে না করতে পারে, তাহলে মানে একজন যাবে, আরেকজনের আবার চলে আসতে হবে। যে তার ভাতিজার মানে যেহেতু ভিজিট ভিসা করবে, তো সেটার মেয়াদ হবে 1 মাস। তো সেই জন্য ওই দিক দিয়ে দেশি কুত্তা যদি 1 মাস পরে যায়, তার পাসপোর্ট হাতে পায়, 1 মাস পরে ভিসা প্রসেসিং হয়, তো একদিক থেকে দেশি কুত্তা যাবে, বাংলাদেশি ডাইনি মাগিনও যাবে, আরেক দিক থেকে দেশি কুত্তার ছেলের চলে আসার সময় হয়ে যাবে। তো এইগুলো নানান কিছু ভেবে চিনতে এই দাঁতের বাগানের মাথা মোথা নষ্ট, সে কিভাবে কি করবে না করবে কুল কিনারা পাচ্ছে না। তো এইগুলো বুঝিয়ে সে এত পেরেশানির মধ্যে আছে বা মানে চিন্তার মধ্যে আছে বা ঝামেলার মধ্যে আছে, এইগুলো বোঝানোর চেষ্টা করছে। তো এইখানেই তো মুখোশধারী শয়তান তুই ফাইসা গেছিস, মাইনকার সিফাই তোরে মানে কি বলবো,
কোন একটা রাতের রাজা একদম ইয়ারে দিয়া এই যে এটা লাগাইয়া রাতের রাজা করে দিয়ে তোরে গাভীর না বানায়া ইয়া করা উচিত, ফকিন্নির বাচ্চা। ঠিক আছে? আচ্ছা, তোর ভাতিজা বা তোর ভাই ভাবি মা তাদের সবার মনে কর দেশি কুত্তার পাসপোর্টটা এই সপ্তাহতেই হয়ে গেল, সবাই একসাথে গেল। তুই যেভাবে আয়ুতা শুরু করছিস, তারা যদি মনে কর তুই যদি এখন তাদের ভিসার জন্য আপিল করিস বা অ্যাপ্লিকেশন করিস, বা তাদের ভিসাটা আগামী 1 মাসের মধ্যে হয়ে যায়, মানে জুন মাসের 15 তারিখের মধ্যে হয়ে যায়, তাদের ভিসার মেয়াদ যদি 1 মাস থাকে, তারা যদি ভিজিট ভিসায় যায়, যেহেতু তুই কথায় কথায় বলছিস যে তোর ভাতিজা 1 মাসের মানে মেয়াদ পাবে, ভিজিট ভিসার মেয়াদ 1 মাস থাকে, তাহলে জুন মাসের 15 তারিখের মধ্যেও যদি যায়, একদম 30ই ধরি, এরপরেও তাহলে 1 মাস 30 দিন, তাহলে জুলাই মাস শেষ হওয়ার আগেই তাদেরকে চলে আসতে হবে, ফেরত চলে আসতে হবে। এখন তো দেশি কুত্তা নিজের জন্য একরকম মেয়াদ আর নিজের ছেলের জন্য আরেক রকম মেয়াদের ভিসা ইয়ে করবে না, তাই না? তো দেশি কুত্তার ছেলের মেয়াদ যে কতদিন থাকবে, দেশি কুত্তার এবং বাংলাদেশি ডাইনি মাগিনোরের ভিসার মেয়াদও ততদিনই থাকার কথা। তো সেইখানে মানে তারা যদি এখন ইদানিং মানে কি বলবো, মানে মে এবং জুন এই 1.5 মাস সময় আছে, এই 1.5 মাসের মধ্যেও তাদের কাগজপত্র কমপ্লিট হয়ে যায়, তাদের ভিসা কমপ্লিট হয়ে যায়, তারা গেলে তাহলে তো তোর ছেলের জন্মদিন আসার আগেই তাদেরকে দেশে ফিরে আসতে হবে, ফিরে আসতে তারা বাধ্য। তো তুই এই যে বগর বগর পগর পগর ঘেউ ঘেউ করে গেলি যে তোর হাবাগুবা ছেলে এবং তোর এই ইসরে পাকা ভাতিজা তারা দুইজন অনেক এক্সাইটেড, অনেক ইয়ে করতেছে, তোর ছেলের জন্মদিনের মধ্যে তোরা ওইখানে বসে খুব ফটকামি ফাতরামি করবি, অনেক শো অফ করবি, এটা সেটা অনেক মজ মাস্তি হবে। তারা দুইটা ভাই একসাথে থাকলে ইয়ে করলে মজ মাস্তি করতো। তো এখন মানে 1 মাসের ভিসার মেয়াদে তারা কিভাবে করবে? তো এখন যদি মানে তোর ছেলের জন্মদিনটাকে পুঁজি করে বা জন্মদিনটাকে উদ্দেশ্য করে, যে জন্মদিনে তোর পরিবারের সদস্যরা যেন তোর এখানে থাকে, সেই উদ্দেশ্যে তাদেরকে ইনভাইট করিস বা ওই সময়টাতে তাদেরকে নিয়ে যাস, তাহলে এত আগে থাকতে যে 2-2.5 মাস বাকি আছে তোর ছেলের জন্মদিনের, আগস্টের 2 তারিখ তোর ছেলের জন্মদিন, তাহলে তুই এখন এই মে মাসের 15 তারিখ হওয়ার আগেই তুই কি কারণে মানে কুত্তার মতন ঘেউ ঘেউ শুরু করছিস? ফকিন্নির বাচ্চা, মাগির বাচ্চা, বেশ্যা মাগি, খানকি মাগি, বলে দিয়ে যেত তোকে এবং মাগিনোরের মানে মাগিনোরকে, এই 2টা রাতের রানীকে নিয়ে ধোলাই করতে গিয়ে আজকেও পরকের রানী সাগিনোর এবং মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি আর মাল্টিফ্লাকে গত 2 দিন ধোলাই করছি, আজকে একটু সাধারণ ক্ষমা ঘোষণা করলেও কোনো অসুবিধা নাই। কিন্তু ওইদিকে মেকাবুতুরি যাত্রা দলের সর্দার নিয়েও যেই ধরনের ফটকামি ফাতরামি করলো, তো তোদের ননদ ভাবির নষ্টামি নোংরামি চিটারি বাটপারি ফটকামির জন্য ধোলাই করতে গিয়ে, তোদের ফটকামি ফাতরামির বর্ণনা দিতে গিয়ে আমার সময়টা চলে গেছে। এরপরেও তোদেরকে অর্ধেক চিটারি বাটপারির জন্য ধোলাই করতে পারি নাই। তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে করব, কারণ আজকে যদি এর চেয়ে বেশি ধোলাই করতে যাই আমার ভিউয়ার্সরা বিরক্ত হয়ে যাবেন, বা এতক্ষণেই হয়তো বা ভিডিওটা এত বেশি লম্বা হয়ে যাওয়ায় অনেকেই ভয় পেয়ে ভিডিওতে ক্লিক করেন নাই। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে এখান থেকে বিদায় নেই। আজকের ধোলাইটা কিরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি জানি এতেও এত কিছুর পরেও এই ফকিন্নির বাচ্চাদের মানে কোনো লজ্জা হবে না। তো আজকে এখান থেকে বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার 2টা সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।